কিছু গাইব না। ও এই চক্ষু দিয়ে যদি দর্শন করতে হয় তোমার শ্রীবদনখানাই দেখব। জানো গোবিন্দ, এই হাত দিয়ে যদি সেবা দিতে হয় তোমার সেবাই দেব। কিন্তু মা, এই মায়ার সংসারে পড়ে, এই মায়ার সমুদ্রে পড়ে সেদিনের সেই দেওয়ার কথা ভুলে এই হাত দিয়ে কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সেবা করে গেলাম। কোনদিন ভুল করে আমার গৌর গোবিন্দের সেবা করা হলো না। আজ আমার মতো করে হতো জীবকে শিখাবার লাগে মহাপ্রভু ভাবাবেশে সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল। সেদিন মধুময় শ্রীরাম বৃন্দাবনে অনাদির আদি গোবিন্দ আমার গোপীদের উদ্দেশ্যে বংশীতে ধ্বনি করেছিলেন, গোপিনী তোরা চলে আয়। রাধি রাধি গোবিন্দে সেই বংশীর ধ্বনি শ্রবণ করে মা গোপীরা উন্মাদিনী পাগলিনী হয়ে গেলে। এক গোপিনী তার স্বামী দেবতার সঙ্গে শয়নে ছিলেন। কৃষ্ণ আজ গোপিনী তার স্বামীকে কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি আমায় বিদায় দাও। কেন বিদায় দেবে জানো? কৃষ্ণ গোবিন্দ যে আমার নাম ধরে ডাকছে। গোপিনীর স্বামী গোপিনীকে বলছে, ও গোপিনী তোমায় আমি যেতে দেব না। গোপিনী কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, যে রূপ জয়ী দেখে তুমি আমায় ঘরে নিয়ে এসেছিলে পড়ে রইল সেই আমি চলে গেলাম আমার অনাদি রাধি গোবিন্দের শ্রীচরণ কমলে। ভজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলে এক গোপিনীর হস্ত পথিতে বাঁধিল। কৃষ্ণ বিরহে গোপিনী পরাণতে ছিল।
অনাদিরাজ গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে আজ গোপিনী কেঁদে কেঁদে বলছে, ওরে সন্তান, তুই আমায় ছেড়ে দে। গোপিনীর সন্তান গোপিনীকে কেঁদে কেঁদে বলছে, তুমি কি জানো না মা, তুমি যদি আমার একা ফেলে চলে যাও, আমাকে তোমার মতো কে আদর করে কোলে তুলে নেবে মা? মা তুমি কি জানো না, এই জগতের যার মা থাকে না, তাকে আদর করে কোলে তুলে নেবার মতো জগতে কেউ থাকে না মা। কৃষ্ণ এই জগতে যার জীবনে মা হারিয়ে গেছে মা, একমাত্র সেই জানে মা হারার কি যাতনা, মা হারার কি যাতনা মা। আমরা জানি জগতে কেউ কারো নয়, তথাপিও দেখবেন বাস্তব একজন মাকে যদি বলা হয় তোমার জীবনের বিনিময়ে তোমার সন্তান বেঁচে যাবে, জগতের আর পাঁচজন যদি মা একবার চিন্তা করে আমার হতভাগিনী জন্ম দুঃখিনী মা একবার চিন্তা করবে, মা
এই জগতে পিতা মাতা যে কি ধন যেদিন থাকে না আমরা সেদিন বুঝতে পারি বাবা। যেমন আমার ভাগ্য থেকে আমার জীবন থেকে যে ধন চলে গেছে আর কেঁদেও কোনোদিন সেখানে ধন কিনে পাবো না মা। সব কিছু পাওয়া যাবে, আমার মা আমার বাবা চলে গেলে আর কোনোদিন পাওয়া যাবে না। ও মা, তুমি চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো? এই বলে গোপিনীর সন্তান হাউ হাউ করে কাঁদছে। মহাজলের পাশে দাঁড়িয়ে কলম দিলে, তোমরা কি জানো এই জগতে যার জীবনে একবার বংশী ধ্বনি বেজে ওঠে সে আর ঘরে রইতে পারে না। যতই কাছের মানুষ